হে, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই জানে যারা আমার ভিডিওগুলো দেখে থাকে যে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাগুলো বলে থাকি। কোথাও থেকে একটা মানে কি বলা যায়? ওই যে উম মানে কোনো রিলসের বা কোনো ওয়েব সিরিজ বা কোনো মুভির বা কোনো রিয়েল ঘটনার উপর কিছু কথা বলে থাকি। ঠিক আছে? তো সেরকমই আজকে একটা রিলসের উপর কথা বলব। রিলসটা আমি দেখলাম যে ওখানে বলছে একটা বাচ্চা ছেলে তার বাবাকে যে গ্রামে আমাদের তেমন কিছুই অভাব নেই। অভাব বলতে ধরো খাওয়া, থাকা, পড়ার তেমন কিছু অভাব নেই। তাও কেন মানুষ শহরে যায়? তো কথাটা শুনে আমার খুব মানে ইন্টারেস্টিং লাগলো জিনিসটা। যে হ্যাঁ, সত্যি তো। জিনিসটা কিন্তু বাস্তব যে এখানে কোনো কিছুর অভাব নেই। কোনো কিছুর মানে বলতে ভুল। আমি যেগুলো বললাম সেগুলোর কোনো কিছু অভাব নেই। কিন্তু তাও কেন মানুষ শহরে যায়? কেন কাজ করতে যায় মানুষ? আমি এটা মানে তখন যখন দেখছিলাম, তখন আমি রিয়ালাইজ মানে নিজে থেকেই করলাম। মানে যেহেতু সিচুয়েশনটা কিছুটা এরকমই। তো নিজে থেকে রিয়ালাইজ করলাম যে দেখো, তুমি এখানে সবকিছুই আছে। বাড়ি আছে, মা-বাবা আছে, ঘর আছে, দাদা আছে, সবাই আছে। ঠিক আছে? তুমি যাদের সঙ্গে ছোটবেলা থেকে খেলাধুলো করতে, তুমি যাদের সঙ্গে ছোটবেলা থেকে পড়াশোনা করতে, সবাই আছে। তাও কেন মানুষ যায়? তো তখন আমি ভাবলাম যে জিনিসটা যদি না যাওয়া হয় বা ওখানে যদি আমরা যদি না যাই, ঠিক আছে? তো কি হতে পারে? আর আমরা যদি এখানে থেকে যাই, কি হতে পারে? সেগুলো নিয়ে হালকা ডিসকাস করব। তারপরেই ভিডিওটা আমি শেষ করে দেব। ঠিক আছে? তো ১ম এ দেখো, তোমরা এখানে থাকলে, এখানে আছো, সবার সঙ্গে মেলামেশা করছো, সবার সঙ্গে ঘোরাঘুরি করছো, সবকিছুই ঠিক আছে। আর মানুষের সবথেকে বেশি যেটা মানে কার্যকর বা কাজে লাগে সেটা হলো মানুষের সঙ্গে ভালোভাবে মেশা, ঘোরাফেরা করা এইসব। ঠিক আছে? একটা সময় দেখবে গিয়ে এইটাই কিন্তু আসবে। মানে কিছু, কিছু বয়স্ক মানুষদের আমি এখনো দেখে থাকি, যারা সাধারণত ভাবে চায় যে কিছু কথা বলতে চায় কারোর সঙ্গে। ঠিক আছে? এর আগেও আমি বলেছিলাম যে একজন ঠাকুমা বা দাদু এরকম একটা উদাহরণ দিয়েছিলাম। তাদের এখন বয়স হয়ে গেছে। তাদের সঙ্গে তেমন মানে তারা যেসব কথাগুলো বলতে চাইছে বা তারা যেসব কথাগুলো শেয়ার করতে চাইছে, সেগুলো কেউ শুনছে না। কারণ কি এখন সবাই ব্যস্ত। যে যার মতো কাজে ব্যস্ত। কেউ শুনতে চাইছে না জিনিসগুলো। তারা কিন্তু কথা বলতে চাইছে জিনিসগুলো। কিন্তু একসময় ছিল, তারা কিন্তু কথা বলতে চাইছিল না। তাদের নিজেদের কাজে ব্যস্ত ছিল। ঠিক আছে? তো যখনই তুমি দেখবে যে তুমি টাকা-পয়সা ইনকাম তোমার ঠিকঠাকভাবে আসছে না, হচ্ছে না। তুমি একটা বাড়ি বানাতে চাইছো, পাকা বাড়ি বা তুমি একটা এক্সট্রা একটা বাড়ি বানাতে চাইছো বা তুমি কিছু এক্সট্রা কিনতে চাইছো, সেগুলো কিন্তু তুমি এখানে থেকে মানে এফোর্ড করা জিনিসটা, এটা সম্ভব নয়। ঠিক আছে? আরো কি হয়? তুমি যখন শহরে যাচ্ছ জিনিসটা, সেখান থেকে তোমার কিছু, কিছু এক্সপেরিয়েন্স আসে। ঠিক আছে? সেটা কিরকম? যে শহরটা এতটাই আপডেট বা আপগ্রেড জিনিসগুলো, সেখান থেকে তুমি কিছু, কিছু জিনিস মানে কনজিউম করতে থাকো নিজে থেকে। যেমন কি এডুকেশন। এডুকেশন তোমার হায়ার স্টাডি তোমার যে নেক্সট জেনারেশন যেখানে হায়ার স্টাডি করবে সেটা মানে কি নিয়ে হায়ার স্টাডি করলে ওরা পরবর্তীকালে ঠিকঠাক জায়গায় একটা পৌঁছতে পারবে। ঠিক আছে? আর তুমি যে এখানে যে ছিলে, এখান থেকে গিয়ে যে ওখানে তোমার যে আপগ্রেডটা হবে, সেখান থেকে তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে। তোমার লাইফ চেঞ্জ হবে জিনিসটা। তুমি সেখান থেকে তোমার লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারবে। ব্যাপারটা এরকমই। তোমার দেখো লাইফস্টাইল চেঞ্জ করলে এমন কোনো এফেক্ট পড়ে না। তাও আমি বলছি, কেন বলছি? যে জিনিসটা এরকমই হয়। তুমি দেখবে সাধারণত তুমি যখন আমি কোথাও না কোথাও একটা দেখেছি এই জিনিসটা। ওখানে বলছিল যে তুমি যখন ওখানে দেখবে যে তুমি একটা ভালো জামা পড়ছো, ভালো একটা প্যান্ট পড়ছো। ওটা তুমি যখন মানে এটা তোমার নিজের থেকে ভালো লাগবে জিনিসটা। ঠিক আছে? সাধারণত আমি মানে কিছু বছর ধরে আমি টি-শার্ট পড়তে পারি না শার্ট ছাড়া। ঠিক আছে? এটা আমার হয়ে গেছে যে শার্ট বা টি-শার্ট পড়লে আমার কেমন একটা লাগে। তো মানে এটা আমি বলতে চাইছি জিনিসটা যে এরকম কিছু, কিছু জিনিস হয় যেগুলো আপগ্রেডেশন হলে খুব ভালো হয়। আর যেটা তুমি শহরে না গেলে তুমি মানে শহরে বলতে কি যেখানে উন্নত জিনিস, ঠিক আছে? সেখানে ডেভেলপ বেশি, সেখানে টাকা-পয়সা মানে বিশেষ করে তো আল্টিমেট যে জিনিসটা কাজে লেগেছে সেটা তো টাকা-পয়সা মানে টাকা, তাই না? পয়সা তো আর চলে না, টাকা। তো সেই দিক থেকে দেখতে গেলে তাদের যে আপগ্রেডেশন টা থাকে শহরের সেটা বেশি থাকে আমাদের থেকে। তো সেই থেকেই কিন্তু জিনিসগুলো হয়ে থাকে। ঠিক আছে? আর কিছুই না। আর মানুষ তার কারণেই সবসময় যেন শহরে যায়, বাইরে যায়। আর সাধারণত চায় যে
আমরা যা করছি, করছি। কিন্তু আমাদের নেক্সট জেনারেশন যেন এসব না করে। তাদের যেন একটা ভালো পথ দেখাতে পারি। তার থেকে যেন তারা ভালো জায়গায় গিয়ে পৌঁছতে পারে। তোমরা দেখবে যাদের বাবা-মা মানে আমি এটা গ্রামের কথা বলছি। যাদের বাবা-মা একটু আপগ্রেড, ঠিক আছে? সাধারণ গ্রামের মানুষের থেকে, ঠিক আছে? তারা দেখবে তাদের ছেলেদেরকে বা মেয়েকে তারা আলাদা টাইপের জিনিস পড়ানো শুরু করে। মানে আলাদা টাইপের বলতে কি, আমরা কেমন পড়াশুনো করেছি? হ্যাঁ, পড়ছি, পড়াশুনো হচ্ছে, চলছে, যাই হোক হচ্ছে, হচ্ছে, এরকম জিনিসটা হচ্ছে। পড়াশোনা হচ্ছে, 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 করছি, করছি, এরকম জিনিসটা হচ্ছে। কিন্তু তারা একটা দিকেই ফোকাস করিয়ে দেয় তাদেরকে যে, "তুমি এটা নিয়েই পড়াশুনো করবে নেক্সট টাইম। তো তুমি এখানেই আর এটার উপরে বেশি করে মনোযোগ দাও।" তাই না? তো আমাদের এখানে আমি এর আগেও বলেছিলাম যে, আমাদের এখানে একজন আছে যিনি বিডিও, ঠিক আছে? তো সে তার মেয়েকে খুব ভালো রেজাল্ট করেছিল তার মেয়ে মাধ্যমিকে। এইচএসেও ভালো রেজাল্ট। কিন্তু তার মেয়েকে পড়াশোনা করিয়েছিল সম্ভবত আমি যতদূর জানি আর্টস নিয়ে। কারণ কি? সে চাইছিল যে তার মেয়েও যেন WBCS দেয়। সেখান থেকে সে পাস আউট করে মানে পাস আউট বলতে কি সেখান থেকে সে রেজাল্ট ভালো করে সেখান থেকে সেও যেন বিডিও হতে পারে। ঠিক আছে? না হলে ইউপিএসসির দিকে করত। মানে কি আমি এটাই বলতে চাইছি যে তারা জানে জিনিসগুলো যে কোথা থেকে গেলে কি হতে পারে আর কি করা যায়। এইজন্য বলছি যে মানে সেই জিনিসটাই যেটা যে বলছিল সেই বাচ্চা ছেলেটা। তো আমার খুব মানে জিনিসটা এতে হলো কারণ কি এখানে সবাই আছে, সবকিছুই আছে। কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে তোমাকে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে, তোমাকে একা থাকতে হচ্ছে। ঠিক আছে? কিন্তু এটা করতে হবে বস। তোমার জন্য না হলেও কারো না কারোর জন্য তো তোমাকে অবশ্যই করতে হবে। তাই না? তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।